বাংলাদেশের ইতিহাসে কুমিল্লার সন্তানেরাই সবসময় দেশের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পলিটিক্স, ইকোনমি কিংবা দেশের যে কোনো ক্রান্তি লগ্নের নীতি নির্ধারণে কুমিল্লার অবদান অনস্বীকার্য। আমরা যদি কুমিল্লার সাম্প্রতিক রাজনৈতিক চালচিত্র দেখি, তবে শুরুতেই বলতে হয় বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাজী আমিনুর রশিদ ইয়াছিন, যিনি হাজী ইয়াছিন নামেই সমধিক পরিচিত। তিনি বর্তমানে সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মতো অত্যন্ত বড় দায়িত্ব সামলাচ্ছেন। মাঠ পর্যায়ে থেকে উঠে এসে আজ জাতীয় অর্থনীতি ও কৃষিনীতি সচল রাখার গুরুদায়িত্ব পালন করছেন এই নেতা, যা কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের। শুধু মন্ত্রণালয়ই নয়, কুমিল্লার সংসদীয় রাজনীতিতে প্রবীণ ও দূরদর্শী রাজনীতিকদের নেতৃত্ব এখনও সমানভাবে উজ্জ্বল। এই তালিকায় অন্যতম শীর্ষ নাম বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা ৬ আসনের বর্তমান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। জাতীয় সংসদের সাবেক এই হুইপ এবং ২০২৬ সালে নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা কুমিল্লার রাজনীতিতে এক প্রভাবশালী অভিভাবক। আন্দোলন সংগ্রাম আর সংসদীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা কুমিল্লার রাজনৈতিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। কুমিল্লার রাজনীতি ও অর্থনৈতিক খাতের কথা বলতে গেলে যার নাম চলে আসে, তিনি হলেন আ.হ.ম মোস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামেও পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা একজন সফল ব্যবসায়ী ও ক্রিকেট সংগঠকও ছিলেন। জাতীয় বাজেটের আকার ও দেশের জিডিপি প্রবৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে জাতীয় রাজনীতি ও দেশের আমলাতন্ত্রে বড় ভূমিকা রেখেছেন খন্দকার মোশাররফ হোসেন এবং এম.কে. আনোয়ারের মতো শীর্ষ নীতি নির্ধারকেরা। মূলত যুগে যুগে জন্ম নেওয়া এই দূরদর্শী রাজনীতিবিদ ও কৃতি মানুষদের কারণেই কুমিল্লা আজ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে।